এটা কি মাটি? গোবর? নিচে কাদা মাটি, উপরে গোবর না, তাহলে এই যে খড় কালো টালো তার সঙ্গে ওটা এবারে কি কটকট করছে? কাদা মাটি রে বাবা, এই যে দেখো কাদা, দেখ ওর ভিতরে আবার কিছু নেই তো, দিয়ে সরাই দাও, দেও না। আরে একটু জল নাই দিলে বেশ 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 বেশ। তাহলে ওইটা এটা তো দিয়ে দাও, দিয়েছো। সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। সকালবেলা আজকে খুব রুটি খেতে ইচ্ছে করছিল, সেজন্য রুটি আর একটু তরকারি বানিয়ে নিয়েছিলাম। সেই তরকারিটা কিসের তরকারি চলো তোমাদের বলি। এরকম করে খেলে যে কতটা ভালো লাগে আজকে জানতে পারলাম। কুমড়োর তরকারি সবাই খাও, তো আমি দেখো আলু কুমড়ো তার সাথে কিন্তু ডাল নিয়েছি, এর ভেতরে কিন্তু পেঁপে দিয়েছি, সবজি ডালের মতো করেছি। আর এতে কিন্তু হালকা করে একটু পেঁয়াজ আর রসুনটাকে কুচো করে একটু জিরে দিয়ে তার উপরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুনটাকে কিন্তু ফোড়নের পরে দিয়ে দিয়েছি। খুব খুব ভালো লাগছে। আর এর মধ্যে আমি দিয়েছি একটু তড়কা মশলা, যেহেতু ডাল আছে মুসুরের ডাল, এতটাই ভালো লাগছিল কি বলবো। আর খেয়ে আমার খুবই ভালো লাগছিল। আমার মনে হয় এরকম যদি রাত্রেবেলা হালকা পাতলা করা হয় তাহলে কিন্তু বেশ হয় খাওয়া। তো দেখো, যেহেতু রুটি বানাও যাই বানাও, খাওয়ার পরে কিন্তু অনেক বাসন হয়, তো সেগুলোকে ধুয়ে মুছে রেখেছি। আর আমার বরমশাই দেখো পুরো 1.5 কেজি মাছ নিয়ে এসেছে, তো তার থেকে আমি প্রায় 1 কেজি মতো রেখেছি, আর 500 মতো শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম, কারণ এতগুলো মাছ বেঁচে সারতে পারবো না। তার সাথে দেখো ট্যাংরা মাছ ছিল বড় ছোট, তো সবগুলোই সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। আগের দেখো কত মাছ, আগের ছোট মাছ ছিল, তো তার সাথে কিন্তু এই যে দেখছো এই তেলাপিয়া মাছটা, এটা কিন্তু প্রায় 1 কেজি তেলাপিয়া মাছ, তো সেটাকে কেটে এনেছিল, সেটার থেকে আমি 4 পিস মাছটা রেখে দিয়েছি। আর বাদ বাকিটা কিন্তু ওই 500 ছোট মাছের সাথে কিন্তু সেই পুরো মাছটাই দিয়ে দিয়েছে, কারণ মজুর হয়েছে আর মজুরকে তো খেতে দিতে হবে। তো সেই জন্য, যেহেতু আমাদের এদিকের মজুরকে জানোই বাড়ির মানুষের থেকেও ভালো করে খেতে দিতে হয়, তো সেরকম করেই তোমার হচ্ছে বাজার টাজার করে নিয়ে এসেছিলো। তো শাশুড়ি রান্না করেছিল, সেখান থেকে আবার কিছুটা মাছ তরকারি, তারপরে হচ্ছে আলু ভাজা, সেগুলো আমাদেরকে দিয়েছিল। আর আমি দেখলেই তো কি রান্না করেছি, আলু ঢেঁড়সের চচ্চড়ি করেছি, এই যে ছোটো মাছ ভাজা করছি, আর বড় ওই তেলাপিয়া 4 পিস আমি আমার ছেলের জন্য একটু ঝোল করেছি। আর তার সাথে করে নেব এদিকে দেখো মাছের টকটা। তো অনেকগুলো মাছ, এক টিফিন বাটি ভর্তি। আগের যে বড় পিসগুলো ছিল না, সেখানে কাতলা মাছ ছিল, সেখানে রুই পোনা ছিল, সেখানে রুই মাছও ছিল, তো সব মিলিয়ে অনেক মাছ রয়েছে। সেখান থেকে আমি ভাবলাম বেছে বেছে মাথা লেজা পেটের মাছ পিঠের মাছ সবগুলোই একটু বেছে আর কি দিয়েছি টকে। যেহেতু টকটা এখন দেখছি আমার বাবু কিন্তু খাচ্ছে, এই টকটা না প্রথমে হুট করে ভালো লাগবে না, কিন্তু খেতে খেতে ভালো লাগে, যেখানে যেরকমটা হয় আর কি। আর আমাদের এদিকে মেদিনীপুরের তো মাছের টক, মানে তেঁতুলের টক বলে, আমের টক বলে, এটা কিন্তু এখানকার একটা স্পেশালিটি যাকে বলা হয়। এখানকার লোক এটা খুব ভালো খায়। তো এখানে আমিও থাকতে থাকতে আমিও এরকম হয়তো হয়ে গেছি, যেখানে যে বাস করে সেরকমটাই তাকে তো মানিয়ে নিতে হয়, ঠিক আমিও সেরকমই হয়ে গেছি। তো এখানে দেখো আজকে কিন্তু শনিবার, হাফ স্কুল। তার থেকে বড় বিষয় হলো আমার ছেলে কিন্তু আজকে পরীক্ষা আছে, আর ওর বাবা কিন্তু ওকে রেডি করিয়ে দেখো স্কুলেও নিয়ে চলে গেছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আমিও গেছিলাম, আমিও কিন্তু চলে এসেছি। চলে গেল বেসিনে হাত ধুতে। পারবি তুই? রান্নাঘরটা আটকে যায়। আজকে যেহেতু শনিবার ছিল, সেজন্য হাফ স্কুল হয়ে ছুটি, পরীক্ষা। আরে দেখো গাছটাকে রোদে দিয়ে দিয়েছি, বেশ তাজা তাজা হয়ে এসছে। আশা করি রোদটা সরে সরে যাচ্ছে। ব্যাস ব্যাস, বেশি ধুতে হবে না, বন্ধ করে আসো, চলে এসো পট করে। তো এই লাইটটা অফ করি। তো এখন বেশ ঠান্ডা ভালোই পড়ছে আর কি। আর ছেলের প্রচণ্ড কাশি হয়েছে, প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে। আজকে পরীক্ষা ছিল, বাংলা পরীক্ষা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাতটা মোছো, হাতটা মোছো।
তো ভালোই ঠান্ডা পড়েছে আজকে, যথেষ্টই ঠান্ডা পড়েছে। এতদিন আর চাদর টাদর বের করতে হয়নি, বাট আজকে চাদর বের করতে হচ্ছে। ও একদম ওর দেরি হয়েছে না। ও কি খাবে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি রুটি বেলার এটাতে তো নিয়ে এসেছি ওর জন্য। এই যে দেখো, আমিও খাবো, ও খাবে। তো জ্যামটা পুরো এতটা জমে গেছে, রুটিতে মাখা থেকে রুটিটাই ছিঁড়ে গেছে। তো সেই জন্য ওকে সেই যে দুটো কলা নিয়ে এসেছি, আমিও খাবো, তাতানও খাবে। আর এটা চকলেট সিরাপ দিয়ে, যে চকলেট সস সেটা দিয়ে, আর ওইগুলো একটাই রয়েছে ম্যাঙ্গোর আর একটা রয়েছে মিক্স ফ্রুটের জ্যাম। তো খাবে বলে পাগল হয়ে যাচ্ছে। তুমি খাবে বলে পাগল হয়ে যাচ্ছ না? আচ্ছা কলাটা রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কলাটা ওর ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড কাশি, যদি খাবে একটুখানি, না হলে আমি খাবো। আচ্ছা খাও খাও, তোলো কোনটা খাবে তোলো। রেড 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 আবার এটা প্রচুর জ্যাম আছে ওইটায়, ওইটুকুটা তো প্রচুর জ্যাম, একটু একটু করে খা। এইটুকু মাখি মাখি খা, আমি এটা নিচ্ছি। আমার মিক্স ফ্রুটের এটা ভালো লাগে না জ্যামটা, এটা একটা কীরকম একটা গন্ধ লাগে আমার কাছে। তোর খুব ভালো গন্ধ লাগছে না? তো বরেরও তো স্কুল ছুটি হয়ে গেছে, ও এসেছে, এসে খেয়ে দিয়ে চলে গেছে মাঠে। কারণ আমাদের এখন মাঠে ধান কাটা চলছে, মেশিনে ধান কাটা হচ্ছে। তো সেখানে মজুর হয়েছে, আবার বাবাও আছে মনে হয়, সেখানে ভাত নিয়ে গেছে, মানে খাবার নিয়ে গেছে আর কি। খাবারটা দিতে গেছে যেহেতু তাড়াতাড়ি স্কুলটা শেষ হয়ে গেছে। তো এখন তো পরীক্ষা চলছে স্কুলে, আর আমার ছেলের অতিরিক্ত কাশি হচ্ছে। তো ও যেহেতু তখন খেয়েছিল, দেখতেই পেলে রুটি দিয়ে জ্যাম দিয়ে খেয়েছিল, তো ওর জন্য আবার একটুখানি ঝরঝরে ভাত, যেটা চাল ডাল আলু দিয়ে হয়, একসাথে ওখানেই ফোড়ন দেওয়া হয় আর ওখানেই একদম সিটি মেরে নামানো হয়। যেহেতু কড়াইতে করলে ভালো হয়, আমি প্রেশার কুকারে করি চটজলদির জন্য, সেটা খাবে। ওকে ঠান্ডা ভাত টাত কিছু খাওয়াচ্ছি না, রাতে একদম রুটি খাওয়াবো, গরম গরম যা খাবো গরম গরম আর কি। কলাটাও খাইনি, একদম প্রচণ্ড কাশি হচ্ছে। তো আমি এখানটায় দেখো, আমি কিন্তু এখান থেকে 2 পিস মতো রুটি খেয়েছি আর কি, আর কলাটা আমি খেয়েছিলাম। তো এখানে দেখো আমি ফল নিয়ে এসেছি, বাট ফলগুলো দেখে সব সাদা সাদাই মনে হচ্ছে। তো এইখানে রয়েছে, দেখো তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এটা ছোট্ট এইটুকুই, ব্যাস এইটুকুই, এর থেকে বড় কিন্তু না। এটা হচ্ছে কেশর আলু, মিষ্টি আলু, রস আলু যেটাকে বলে। তো এইটুকুই, সেই গাঠি কচুগুলোর মতো। মিষ্টি আছে মোটামুটি, আমার ছেলে এসব খায় না। এটা দেখো হার্টের অর্ধেকটা মতো লাগছে, এটা হচ্ছে যেটা বলে পানি ফল। তো এইটা রস আলু খাওয়ার পর পানি ফলটা নোনতা লাগছে। আর আরেকটা যেটা নিয়েছি দেখো কত কিউট, ছোট্ট আপেল। তো বড় আর একদিন আমার জন্য ছোটো ছোটো আপেল, ছোটো ছোটো আপেলগুলোকে নিয়ে এসেছিলো, তো তার মধ্যে থেকে খাওয়া হচ্ছে। না বড় আপেল ভালো লাগে না, ছোট আপেলগুলো টেস্টি হয় জানো বাবা। এই যে ছোট্ট আপেল, ছোট্টগুলো একদম কচকচে হয়। তো ছেলের জন্য ঝরঝরে ভাত করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলার টুকিটাকি বাসনগুলো জমা হয়ে এত পরিমাণে জমা হয়, একটার পর একটা একটার পর একটা। আর প্রেশার কুকারটা যেটা আছে আমাকে 2 থেকে 3 বার মাজতে হয় অলরেডি সারাদিনে রাতে করে। তো ছেলের জন্য দেখো এখানে কিন্তু ডিম ভাজাও করে নিয়েছিলাম। আর আমার ছেলের খেতে বসে এত পরিমাণে কাশি পাচ্ছিল, তো আমি বলছিলাম বাবা মুখটাকে চেপে কাশো, হ্যাঁ, কারোর সামনে গিয়ে এরকম করে কখনো খোলা মুখে কাশবে না, হাতটাকে সামনে একটু চেপে ধরে কাশবে। তো বেচারার একটু গরম গরমও লাগছিল খাওয়ার সময়। তো তারপরে দেখো ওর বাবা সন্ধ্যার সময় নিয়ে এসেছিল ফুচকা, আর ফুচকা দেখে যেন জিভে জল চলে আসছে। আর এই ফুচকাটা এত পরিমাণে টেস্ট না, কি বলবো, এই লোকটার কাছ থেকেই কিন্তু সবসময় আনা হয়। আর ফুচকাটা একটু কড়া কড়া ভাজা,
আর টকটাও কিন্তু একদম কি বলবো সেই পরিমাণে টক টক, আর আলু মাখাটা সেই পরিমাণে ঝাল ঝাল। তো আমার সন্ধ্যা টন্ধা দেখো দেওয়া হয়ে গেছে, এই যে এটাতেই হবে, এটা লাগবে না, ওটা লাগবে না, ওটা লাগবে না, ওটা রেখে দাও। তো আজ কদিন ধরে এই যে ড্রেসিং টেবিলটা কেনা হয়ে আছে, কিন্তু ড্রেসিং টেবিলটায় হাত দেওয়া হয়নি, গোছানো হয়নি। তো সেই জন্য ভাবছি যে ড্রেসিং টেবিলটা আজকে একটুখানি গুছিয়ে নিই। সমস্ত জিনিস এলোমেলো হয়ে রয়েছে, শুধুমাত্র হেয়ার ড্রায়ারটা ইউজ করেছিলাম, তো এখানেই পড়ে আছে। শীতকালে হেয়ার ড্রায়ারটা ভীষণই কাজের। এই যে টুলটা বর দিয়ে গেল এখানটায় বসার জন্য, ঝাড়টার দিয়ে সন্ধ্যাটা দিলাম আর কি। আমার এখনও পর্যন্ত শঙ্খ বা কাশ ঘন্টা কিছুই নেই, জাস্ট আমি এরকমভাবে সন্ধ্যা দিই। আর আমার আজকে দুদিন থেকে আর ফোনটা চালাচ্ছি না, তাছাড়া আমি যে কোনো কৃষ্ণ নাম চালিয়ে দিয়ে, যে কোনো ভালো গান চালিয়ে দিয়ে আমি কিন্তু সন্ধ্যাটা দিই। আমি আর আমার ছেলে দুজনে থাকি, তো বাবু আজকে নিচে রয়েছে, ও নেই, আমি জাস্ট এমনি সন্ধ্যাটা দিলাম তাড়াতাড়ি করে। আর এই যে এখন ড্রেসিং টেবিলটা গোছাবো। তো আমি আমার ছেলে আসার হঠাৎ করে শব্দ পেলাম, তো ছেলে চলে এসেছে দৌড়ে আমার কাছে। নিচে ও কিন্তু টিভি দেখছিল, নিচে একদম নিচের তলায় আমাদের। তো সেখান থেকে দৌড়ে চলে এসেছে, তো এসে দেখলাম ও টিভির কোনো এক সাইডে হয়তো হাত দিয়েছিল। তো যেহেতু টেবিলের ওপরে রাখা, টেবিলগুলো অনেক দিন হয়ে গেছে, তো সেইখানে কোথায় একটা ওর খোঁচা লেগে বুড়ো আঙুলটার কোণা থেকে রক্ত বের হচ্ছে। তো আমি ওর বাবাকে বলছি যে ওকে কিন্তু হাতটা ভালো করে ধুইয়ে দাও, কারণ টেবিলের কোণায় লেগেছে, অনেক নোংরা টোংরা হয়তো ছিল, টিভির কোথায় কি লেগেছে আমি তো বুঝতে পারছি না, তুমি ভালো করে হাতটা ধুইয়ে দাও। তো ধুয়ে দেওয়ার পরেও আমাকে বলছিল যে মাম্মি বোরোলিন লাগিয়ে দাও। তো ওর বাবার ওখানটা তো টেবিলটাতেও বোরোলিন আছে, তো ওর বাবা ওখান থেকে লাগিয়ে দিচ্ছিল। আর আমার গোছাতেই প্রায় 2 ঘন্টা সময় লাগছে। মানে এক সাইডে মালা তো মালাই রাখছি, জায়গায় জায়গায় কানের রাখছি, কোনোটা হয়তো এখন পরবো, কোনোটা হয়তো পরে পরবো, কোনোটা হয়তো রেখে দেওয়ার মতো, কোনো ওকেশন ছাড়া পরা যায় না। তো সেই রকমই আর কি গুছিয়ে দেখছি আর গুছিয়ে রাখছি। তো বন্ধুরা, দুনিয়ার সাজা জিনিস কিনে বসে আছি, একটা জিনিস কিনে বসে আছি। সাজতে তো কিছু দিয়ে আমি পারি না, মেকআপের এমও যাই না আর মও যাই না,
যেটুকু করতে হয় বহু কষ্টে শিখেছি আমি, সত্যি কথা বলতে। ছড়ানো ছিটানো রয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, এই যে দেখাও, এই যে দেখো এত জিনিস ছড়ানো ছিটানো রয়েছে, এ পাশে ও পাশে সে পাশে। জানি প্রত্যেকেরই গুচ্ছের গুচ্ছের জিনিস হয়, কিন্তু আমি শুধু জিনিসগুলোকে কিনেই রাখি, ইউজ করি খুবই কম। তো আজকে বছর কয়েক হলো, এই যে দেখো এটাকে কি বলে, পাফ বলে। তো পাফ করার জন্য চুল নাই সেটা পাফ করবো কি, দিনে দিনে টাকলু হয়ে যাচ্ছে আর পাফ। তো এটা আমি একদিনই ইউজ করিনি, একদিনও ইউজ করিনি। একটা ফালতু জিনিস আমি আমার জীবনে কিনলাম, যেটা কিনা কোনোদিনই ইউজ করতে পারলাম না। তো তোমাদেরকে একদিন আমি দেখাবো আর এটা কিভাবে ইউজ করতে হয়। সত্যি আমি জানি না, জীবনে কোনোদিনও চোখের পাতা লাগাই নাই, আইল্যাশ টাইল্যাশ কোনোদিন কিছু লাগাই নাই। তো এই যে দেখো এই আঠাটা দিয়েছিল, এটা দিয়েছিল, কম পয়সার মাল, খুব বেশি পয়সার না। তোমরা যারা ইউজ করো নিশ্চয়ই দেখে হয়তো বুঝতে পারছো। তো এই আঠাটা দিয়ে যখনই আমি লাগাই, এইটা কেন জানি না আইল্যাশটা আমার চোখের পাতার উপরে উঠে যায়, কিছুতে আমি চোখের পাতার সাথে সেট করে লাগাতে পারি না। তো এই যে কিনে ফালতু পড়ে আছে, কোনো প্রয়োজনেই আসে না, কোনো প্রয়োজনেই আসে না। সত্যি কথা বলতে খুব ইচ্ছে হয় যে এটা সেটা দিয়ে সাজার জন্য টাইম লাগে, আমার কাছে একদমই টাইম নেই। বড় ব্লগ করি ভাই, কেউ দেখে না, কেউ দেখে না, কয়েকটা গুটি মাত্র। আবার কিছু কিছু সময় এতটাও ভিউজ ডাউনে চলে আসে, মানে কি বলবো আর। তাহলে বলো কি করবো আর কি দেখাবো? বাজে জিনিস তো সবার রোচে না, যে না বাজে জিনিস দেখিয়ে ভিডিও ভিউজ করবো, তার থেকে আমার ভিডিও ভাইরাল নাই বা হলো, নাই বা আমার ভিউজ হলো। তো সেই ভেবে আছি, দেখা যাক কতদিনে কি হয়। অনেকেই তো আশা করে থাকে, তো বহুত কষ্ট করে বড় ভিডিওগুলো আমি এডিট করে আপলোড করি, বহুত কষ্ট করে। নেটেরও প্রচণ্ড সমস্যা হয়, মাঝে মাঝে নেটের এত সমস্যা হয়, 5G ফোন নিয়েও তবুও কত সমস্যা। তোমাদেরকে যে কি বলবো, বারবার এরোপ্লেন মুড অন করে অফ করে অন করে অফ করে কখন পায় ভগবানই জানে, আর আমার ফোনই জানে। তো এই যে এত কিছু তো আমি ছড়িয়ে ছিটিয়ে বসেছি, আমি বুঝতে পারছি না কোনটা মানে কোথায় কোনটা ঢুকাবো। তো এর মধ্যে আমি ঢুকালাম যত মালা ছিল, আমার মালার সেটগুলো ছিল, আর তার সাথে ঢুকিয়েছি এই শাখা পলা জোড়া। এই শাখা পলা জোড়া ঢুকিয়েছি, আর এর মধ্যে যে একটা পলা আজ কতদিন ধরে পড়ে আছে, 1 থেকে 2 বার আমি হাতে নিয়েছি, তারপরে আর কোনোদিন পরিনি। আর এখানে সেই চুড়িগুলো উঠেছিল না, 60 টাকা জোড়া, 80 টাকা জোড়া। তো মেলা থেকে খুব শখ করে এই চুড়ি জোড়া আমরা কিনেছিলাম। অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে দুজনা, আজ বহুদিন থেকে আছে, তাই ছাড়তে চাইছে না। ছাড়ো ছাড়ো ছাড়ো, তো নাই ছাড়লো, এখন ছাড়াচ্ছি না। তো এই যে এই চুড়ি জোড়া আমি আজ কতদিন থেকে কিনে রেখে দিয়েছি, হাতেই পড়লাম না। কোথাও তো পড়ে যাওয়া দূরের কথা, বাড়িতেও মনে হয় আদৌ পড়েছি কিনা, ভিডিও করেছি কিনা আমার সন্দেহ লাগে। তো কি আর করা যাবে, তো এই যে কিনে রেখেছি। সত্যিই ছাড়ে না, কি অবস্থা, আরে ইয়ার ছাড়ে না, পড়া হয় না। যাই হোক, এগুলোকে এখনো গোছাবো। কাঁকড়া ক্লিপ মানে কি বলবো, কত যে কেনা হয় আমার, আর কত যে আমি বিলি করেছি তার ঠিক নাই। তারপরে তো মার কাছে তো প্রচুর প্রচুর যায়, আমি যেগুলো নিয়ে যাই সব দিয়ে দিই। তো আর এখানে গার্ডার অনেক আছে, তো এগুলোকে আমাকে এখন সব গোছাতে হবে, গুছিয়ে। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এটার মধ্যে রয়েছে সমস্ত মালা সেট, আর এগুলো রয়েছে দেখো, এটা তো প্রায় এতেই ভর্তি হয়ে গেল। এই এত বড় বড় বক্স আমি কোথায় রাখবো, নিচেরটা ছাড়া জায়গা হবে না, তো নিচেরটা বড় বক্সটা রাখবো। এই বক্সটার মধ্যে অনেক জিনিস এখন আসবে, পুরো ভর্তি হয়ে যাবে, এতেও হবে না মনে হয়, অন্য একটা কিছুতে রাখতে হবে। তো আস্তে আস্তে গোছাই, ভেবেছিলাম ভিডিওটা অন্যরকম করবো, বাট অন্যরকমই হয়ে গেল। তো ঠিক আছে, চলো ওদের সাথে আবার দেখা হচ্ছে পরে, এত বড় করা যাবে না ব্লগ। তো বন্ধুরা, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে গোছানো। আমি বেশিরভাগটা ওই ডিবার মধ্যে রেখে দিয়েছি, এটা বন্ধ করে দিচ্ছি কারণ আমার বাবু টিভি দেখছে। ভাগটা এই সমস্ত ওই ঢোপঝাপের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ বাইরে রাখতে একদমই ভালো লাগে না। তো এই যে কিছুই নেই আমার অত, এই জাস্ট ওপর থেকে যা, এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে কতগুলো কানের চুড়ি, এটাও চুড়ি রয়েছে। তো এগুলো, আর এগুলো তো দেখতেই পাচ্ছ, যা যাচ্ছে বা শেষ এগুলো ইউজ করা নয় একদমই, একদম নতুন, সেজন্য এগুলো এখানে রেখে দিয়েছি। আর এখানে তো ছেলের টুকটাক ক্রিম, বডি লোশন, পাউডার, আমার যে লিপ গার্ড, ক্রিম, বোরলিন, কুমকুম, এটা হচ্ছে আইশ্যাডো, তো এগুলোই। আর নিচে রয়েছে কিছু এই নেল পলিশ, তো আমার হাতে দেখতেই পাবে না কারণ আমার হাতে নেল পলিশ দেখো নেই, একদমই নেল পলিশ, আমার হাতটা নোংরা হয়ে গেছে, যেহেতু নিচ টিচগুলো এগুলো একটু পরিষ্কার করেছি, তো সেই জন্যই। তো আমার হাতে নেল পলিশ সবসময় পরা থাকেই না, একদম থাকেই না বলতে গেলে। তো এই যে দেখো, এখানে এগুলোই কিন্তু রয়েছে যা থাকার। তোমরা দেখতেই পাচ্ছ, সিঁদুর টিঁদুর রেখে দিয়েছি, লিপস্টিক রেখে দিয়েছি। আর নিচে এখানে যে দেখতে পাচ্ছ, এখানটায় এটা আমার অতি প্রয়োজনীয় জিনিস, এই গার্ডারগুলো, ছোটো ছোটো গার্ডারগুলো। তো অতি প্রয়োজনীয় জিনিস আমার, যখন তখন কাজে লাগে। আমি এগুলো দিয়ে দুপাশে চুল বেঁধে বেরুনি করে রেখে দিই, কারণ আমার খুবই ভালো লাগে এগুলো দিয়ে। পরের দিন ছিঁড়ে ফেলে দাও বা যাই করো, সেটা কোনো ব্যাপার না। তো এখানে আবার কতগুলো কানের রয়েছে, এখানে অনেকগুলো কানের রয়েছে, টিপের পাতা রয়েছে, কানের মানে কত জায়গায় কানে রেখেছি তার ঠিক নেই। তো এখানে কিছুটা মানে যেগুলো আলাদা আলাদা করে রাখার জন্য সেগুলো রেখেছি। আর এখানে আমার যে দেখো কিছু লিপস্টিক রয়েছে, লিপ লাইনার, হেনো তেনো, কাজল, আইলাইনার, এই তো দেখতেই পাচ্ছ যা আছে। আমি এই প্যাকেটটা আজ বহুদিন থেকে রেখে দিয়েছি, ওডোনিলের প্যাকেটটা অনেক দিন থেকে রেখে দিয়েছি। তো এই যে ওপরের দিকটাই তোমরা দেখতেই পেলে, বেশ বড় বড় থাকগুলো, এটা কিন্তু বড় বড় জিনিস রাখা যাবে, বাট এরকম করে অনেকটা জিনিস রাখা যাবে না। তো এই হলো। তারপরে এইখানে রেখেছি দেখো কিছু কিছু জিনিস, এইখানে রেখেছি যেরকম এই যে এটা রেখে দিয়েছি, কাজের না। আর এগুলো রেখে দিয়েছি, আমার আরও কতগুলো আছে, সেগুলো কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না, হয়তো শোকেসের কোথাও এক পাশে রয়েছে বা কোথাও ব্যাগের মধ্যে রয়েছে। তো জানালা
আচ্ছা ফোন দিচ্ছি, যাও যাও যাও। তোমার এত কান টান পুরো ঠান্ডা হয়ে গেছে, তোমাকে আমি টুপি পরিয়ে দিয়ে এলাম। আচ্ছা যাও, আমি আসছি, একটু সময় লাগবে, আমি আসছি। তুমি মুখে দিও না কিছু, যাও যাও, আটকাতে হবে না, তুমি যাও, আমি আটকে দেবো, যাও। কত কাজের যেন। তো যেগুলো দেখাচ্ছিলাম এই সবই। এই পার্সটা না, এই পার্সটা দেখো খুব ছোট্ট, খুব ভালো লাগে। এগুলো সেই মেলায় একটু কম দামি পার্সগুলো হয়, তো সেগুলো 60 টাকা করে নিয়েছিল মনে হয়, কম দামি, তো সেগুলো কিনে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো, এগুলো রেগুলার ইউজের জন্য, এগুলো রেখে দিয়েছি ক্লিপ। তো এগুলো রেগুলার ইউজের জন্য, যখন তখন ইউজ করবো, তাই গাটার ফাটার এগুলো সমস্ত রেখে দিয়েছি। কারণ এদিক ওদিক ফেলে রাখলেই দেখতে কেমন লাগে, যত গুছিয়ে নেবো তত সুন্দর লাগবে। আর এখানটা কিন্তু কোনো এইটাই তালা সিস্টেম আছে, বাট এটা কোনো তালা সিস্টেম নেই। এখানে আমার একটু বেশি জিনিসগুলো রয়েছে আর কি। এখানে আমার একটু যাই হোক ভালো দামি দামি জিনিসগুলো এখানে কিন্তু রয়েছে। এটাতে অনেক জিনিস রয়েছে, তো বললাম এটাতে যত সমস্ত মালা টালা রয়েছে। এটাতে রয়েছে খোপার, রয়েছে গার্ডার, রয়েছে ক্লিপ, রয়েছে কাঁকড়া ক্লিপ, সাইড ক্লিপ, যত ধরনের ক্লিপ আছে, বান টান, তো সমস্ত কিছু। আর এটাই রয়েছে, দেখো এই যে এটাই রয়েছে, হ্যাঁ খোপার ফুলগুলো এখানে রয়েছে। এটাতেও রয়েছে ফুলগুলো, খোপার ফুল, কিন্তু ওটাতে সে যে বেশ নরম একটু বিভিন্ন কালারিংয়ের সেগুলো রয়েছে। আর এই যে ওপরে রেখে দিয়েছি, এটা তো জীবনে কোনোদিন ইউজ করলাম না, স্ট্রেনারটা নিয়ে রেখে দিচ্ছি শুধুমাত্র। তো এটা কোনোদিন ইউজ করিনি, দেখা যাক কোনোদিন ইউজ করতে পারি কিনা। হচ্ছে হেয়ার ড্রায়ার, তোমরা তো দেখেইছো, তোমরা জানোই। তো এটা আমার সবসময় ইউজে মানে ইউজ হয় আর কি, শীত পড়লে আমার এটা ইউজ হয়, তো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। তো এটাই আর কি, এই যে দেখতে পাচ্ছ, ব্যাস এইগুলোই, আর কিছুই নয়। আচ্ছা এটা তালাটা দেবো না, এটা তালাটা রেখে দেবো, এমনি রেখে দেবো এটার সাইডে, জাস্ট তখন আমাকে টানতে হবে, তো সেই জন্য এরকমই রেখে দেবো। তো এটাই যে রেখে দিলাম, এটারও চাবিটা নেব, নিয়ে এটাতে রেখে দেবো, কারণ এগুলোর দরকার নেই যেহেতু। বাস। তো বন্ধুরা, আর বেশি সময় নষ্ট করব না, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তো যাই হোক, গোছানোটা হলো, সেটাই ভালো লাগছে। আমার বাবুর টাইটা পড়ে রয়েছে, ওটা সেলাই করতে হবে, টাইটা নষ্ট হয়ে গেছে। টাইটা এই বছরই শুধুমাত্র পিটি পরীক্ষাটা আছে আর একটা, তো পিটি পরীক্ষাটার জন্যই দেবো। তারপরে নতুন বছরে নতুন টাই আর একটা দেবো। ড্রেসটা ওটাই রাখবো, কারণ 3টে ড্রেস জমা হয়ে গেল 2 বছরের মধ্যে। আগের বছরে 2টো, এই বছরের একটা। এই বছর ওই জন্য একটাই কিনেছি। এত কী করবো, মানে এমনিতেও যে কত জামা কাপড়, মানে বস্তা বস্তা জামা কাপড়, 3-4 বস্তা করে জমা হয়ে রয়েছে। কতগুলো বাবার বাড়িতে আছে তার ঠিক নেই, মা বলে এগুলো দিয়ে আমি কী করবো। তা আমি বলি, মা দেখো ওগুলো তো তাও ভালো আছে। আর শীতের সমস্ত জিনিস, একটা শীতের জ্যাকেটগুলো পরে আছে জানো তো, সেগুলো ছোটো হয়ে গেছে, সেগুলো কিছুতেই আর লাগে না। একটা বছর ভালো করে গায়েও দেয়নিও, এইরকম সমস্ত ভালো ভালো জ্যাকেটগুলো পরে রয়েছে 800-900 টাকা দামের। তো সেগুলো বাবার বাড়ির ওদিকে পড়ে রয়েছে, ওগুলো আর আনবো না, সত্যি সত্যি আর আনবো না। ওগুলো মাকে বলেছি এই জামা কাপড়গুলো দিয়ে, ভালো ভালো জামা কাপড়ই সুতির আর কি, এই উলিকোটের বিভিন্ন প্যান্ট খুব ভালো ভালো আর কি, ওই 1 বছরে যতটুকু টাইম শীত থাকে, 2 মাস 3 মাস সেইটুকু টাইম পড়েছে। তো বলেছি সেইগুলো দিয়ে কোলবালিশের মধ্যে ভরে কোলবালিশ বানিয়ে ফেলো। তো যাই হোক, অনেক জামা কাপড় বাচ্চাদের থাকে, নিজেদেরও তো কত বস্তা বস্তা জামা কাপড় আলনায় গুচ্ছের। তো আপাতত যাই হোক করা হলো। তারপরে ছেলে আবার আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে মনে হয়, হাই তুলছিল, কাফ সিরাপ খাচ্ছে তো, আর শরীরটা ঝিমিয়ে আসছে। তো আমারও আজকে চোখটা যেন মানে লেগে আসছে এরকম মনে হচ্ছে, এখনই মনে হচ্ছে। তো আমার বাবু এসেছিলো, এসে বলছিল মাম্মি আমাকে একটু ফোন দাও, তো ওকে একটু ফোন দেবো। আমি আজকে কিচ্ছু খাবো না, একদম খিদেই নেই আমার। বাবুর জন্য যে ঝরঝরা ভাতটা করেছিলাম, তো ও খাওয়ার পরে দেখলাম বেঁচে আছে অনেকটাই, তো তখন আমি ঝরঝরা ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর যাই হোক, এখন আর কিচ্ছু খাবো না, আমি জল টল খাবো, খেয়ে রাত্রেবেলা শোবো। ওর বাবা খাবে রুটি, ওর বাবার জন্য রুটি করতে হবে। দাদানের জন্য একটা করবো, ওর বাবার জন্য হয়তো 3টে করবো, 4টে রুটি করবো, ব্যাস এতেই হবে। আর দেখি কি কিছু একটা ভাজাভুজি করে দিই, বা তরকারি এখন আর করতে ইচ্ছে করছে না, দেখা যাক কী করা যায়। তো চলো, ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কার কার বাড়িতে কার্তিক পড়লো জানিও, আর কার কার বাড়িতে লক্ষ্মী পড়লো জানিও। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।